অভিশাপের চাদরে মোড়া এক রাত শহর তখনও পুরোপুরি ঘুমোয়নি, তবে ক্লান্তি আর বিষাদের ভারী এক চাদর যেন ঢেকে দিচ্ছিল কংক্রিটের প্রতিটি ইটকে। রূপা, এই নামটাই এখন তার পরিচয়, যেই নামে খদ্দেররা ডাকে, দরদাম করে। আসল নামটা কবে যে সে ভুলে গেছে, নাকি নিজেই ভুলতে চেয়েছে, তা আর মনে নেই। এই সন্ধ্যাটা তার কাছে অন্যদিনের মতোই এক যন্ত্রণার সূচনা। রূপা বসেছিল গলিটার মুখে, পুরাতন এক ভাঙাচোরা বাড়ির বারান্দায়। তার পরনে হালকা নীল রঙের শাড়ি, সস্তা প্রসাধনীতে ঢাকা মুখটা ক্লান্তিতে বিবর্ণ। রাত যত গভীর হচ্ছে, ততই যেন তার ভেতরে জমে থাকা ভয় আর ঘৃণার অনুভূতিগুলো ডালপালা মেলছে। আজ পূর্ণিমা, তবুও আকাশে চাঁদ দেখা যাচ্ছে না। ঘন কালো মেঘের আস্তরণ চাঁদটাকে যেন আড়াল করে রেখেছে, ঠিক যেমন রূপার ভেতরের ভালো মানুষটাকে আড়াল করে রেখেছে এই অভিশপ্ত জীবন। প্রথম খদ্দের এলো রাত 10টা নাগাদ। বছর 50-এর এক লোক, চোখে ক্ষুধা আর মুখে এক ধরনের বিকৃত হাসি। রূপা নীরবে তাকে অনুসরণ করল। এই পথটা তার কাছে এখন হাজারবার হাঁটা এক যন্ত্রণাদায়ক রাস্তা। প্রতিবার সে হাঁটে, প্রতিবার তার আত্মা যেন একটু একটু করে শুকিয়ে যায়। ঘরের ভেতরে আলো আঁধারি, সিগারেটের কটু গন্ধ। লোকটা তাকে কোনো কথাই বলার সুযোগ দিল না, কেবল টাকাগুলো ছুঁড়ে মারল বিছানায়। সেই মুহূর্তগুলোতে রূপার মনে হয় সে এক মাংসপিণ্ডের বেশি কিছু নয়, যার নিজস্ব কোনো অনুভূতি, আকাঙ্ক্ষা বা স্বপ্ন থাকতে নেই। কাজ শেষে লোকটা চলে গেল, ঘরের মধ্যে ফেলে রেখে গেল কেবল পচা সিগারেটের গন্ধ আর রূপার চোখের কোণে জমাট বাঁধা নোনা জল। রাত তখন প্রায় 2টো, গলি প্রায় জনশূন্য। রূপা আবার এসে বসেছে সেই বারান্দায়। শরীর আর মন দুটোই আজ বিদ্রোহ করছে। সে আজ আর কাউকে নিতে চায় না। মনে মনে সে সৃষ্টিকর্তাকে অনুরোধ করে, যেন আজ রাতটা দ্রুত শেষ হয়ে যায়। ঠিক তখনই এক তরুণ এগিয়ে এলো। বয়স মেরেকেটে 22-23। অন্যান্য খদ্দেরদের মতো তার চোখে কোনো লালসা বা উদ্ধত্ত ছিল না, বরং ছিল এক গভীর বিষাদের ছাপ। ছেলেটার নাম আকাশ। সে আজই প্রথম এসেছে এই গলিতে। আকাশ রূপার সামনে এসে দাঁড়ালো। রূপা প্রত্যাশিতভাবেই দরদাম শুরু করতে যাচ্ছিল, কিন্তু আকাশ তাকে থামিয়ে দিল। আমি আপনার সাথে সময় কাটাতে আসিনি, আকাশ বলল, তার কণ্ঠস্বর অস্বাভাবিক রকমের কোমল। আমি আসলে আপনার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। রূপা অবাক হল। এমন অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। সে কৌতূহলী চোখে আকাশের দিকে তাকালো। আকাশ বসার অনুমতি চাইল এবং রূপার পাশে, মেঝেতে, একপাশে বসল। আকাশ ধীর স্বরে বলতে শুরু করল। সে আসলে কোনো একসময়ে রূপারই মতো একটা মেয়ের প্রেমে পড়েছিল। মেয়েটি ভালোবাসত আকাশকে, কিন্তু পরিবারের অভাব মেটাতে তাকে এই অন্ধকার জীবনে নামতে হয়েছিল। একদিন সেই মেয়েটি আত্মহত্যা করে। সেই থেকে আকাশ প্রতি রাতে এই গলিগুলোর দিকে তাকায়, কেবল সেই মেয়েটির শেষ নিঃশ্বাসগুলোর শান্তি খুঁজতে। আপনার চোখেও আমি সেই একই ভয় দেখেছি, সেই একই শূন্যতা। আকাশ রূপার দিকে তাকিয়ে বলল, আপনারা শরীর বিক্রি করেন না, রূপা। আপনারা বিক্রি করেন আপনাদের বেঁচে থাকার শেষ ইচ্ছাগুলোকে। রূপার চোখে জল এলো। এই প্রথম কেউ তাকে এই দৃষ্টিতে দেখল, এই প্রথম কেউ তার যন্ত্রণাকে বোঝার চেষ্টা করল। সে নিজেকে আর সামলাতে পারল না, ফুঁপিয়ে কেঁদে উঠল। ভোরের আলোর আশা আকাশ চুপচাপ রূপাকে কাঁদতে দিল। সে জানে, এই কান্না এই মুহূর্তে রূপার সবচেয়ে বেশি দরকার। বহুদিনের জমাট বাঁধা মেঘ আজ যেন অশ্রুধারায় মুক্ত হচ্ছে। রূপা যখন শান্ত হল, তখন ভোর হতে আর বেশি দেরি নেই। আপনি কেন এখানে এসেছেন, আকাশ? আপনি কি আমাকে দয়া দেখাচ্ছেন? রূপা ভেজা চোখে প্রশ্ন করল। আকাশ মৃদু হাসল। দয়া নয়, রূপা, এটা সহমর্মিতা। আমি কেবল বলতে এসেছি, আপনার ভেতরে যে রূপা আছে, সে আজও মরে যায়নি। এই অন্ধকার জীবনের বাইরেও একটা জীবন আছে, যেখানে আপনি সম্মানের সাথে বাঁচতে পারেন। এটা কঠিন, খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। আকাশ নিজের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। তাতে একটা স্বেচ্ছাসেবী সংস্থার ঠিকানা লেখা ছিল, যারা এই ধরনের মহিলাদের পুনর্বাসনের কাজ করে। একবার ভেবে দেখুন, সে বলল, যদি কখনো মনে হয় আপনি মুক্তি চান, তবে এই ঠিকানাটা কাজে লাগতে পারে। সূর্য তখন পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছে। সোনালি আলো এসে পড়ল গলির আবর্জনার উপরেও। আকাশ বিদায় জানালো। রূপা দেখল, ছেলেটি হেঁটে যাচ্ছে আর তার কাঁধে যেন ভর করছে এক নতুন আশার আলো। রূপা হাতে ধরল ভাঁজ করা কাগজটি।
এই রাতটি তার কাছে অভিশাপের হলেও এই শেষ প্রহরটি তাকে এনে দিল এক অপ্রত্যাশিত আশীর্বাদ। কালকের সূর্যটা তার কাছে হয়তো আর শুধু এক নতুন দিনের শুরু নয়, বরং এক নতুন জীবনের শুরু। অভিশপ্ত রাতটা শেষ হলো, কিন্তু শুরু হলো মুক্তির এক নতুন স্বপ্ন। হয়তো একদিন সে ফিরে পাবে সেই নামটা, যেই নামে তার মা তাকে ডাকতেন, আর সেই মানুষটাকে যাকে সে এই জীবনে হারিয়ে ফেলেছে।